হিজরির শাওয়াল মাসে ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধ সংগঠিত হয়। মদিনার মসজিদে নববী থেকে উত্তরে 5 কিলোমিটার দূরে উহুদের প্রান্তর। বদর যুদ্ধের ঠিক 1 বছর পর উহুদ যুদ্ধ সংগঠিত হয়। মক্কার অমুসলিম ও মদিনার মুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়। বদর যুদ্ধের পরাজয়ের শোক মক্কার জনগণ মানতে পারছিল না। ওই যুদ্ধে বেঁচে যাওয়া নেতারা পরামর্শ করলেন, আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলায় যাদের ব্যবসা রয়েছে তারা শুধু মূলধন ফেরত পাবেন এবং লভ্যাংশের টাকায় সামরিক শক্তি অর্জন করে মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়া হবে। ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। কিনানা ও তিহামা গোত্রের লোকেরা একেবারে প্রস্তুত হয়ে গেলেন। হাবশিরা বর্ষা নিক্ষেপে পারদর্শী, তাদের তীর লক্ষ্য ভ্রষ্ট হয় না। তাই ওয়াহসি নামের এক হাবশি কৃতদাসকে মুসলমানদের হত্যার বদলে মুক্তির প্রলোভন দেওয়া হয়। যুদ্ধের সার্বিক প্রস্তুতি শেষে মদিনার দিকে রওনা হয় আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর বেশি যোদ্ধা, যাদের মধ্যে 700 যোদ্ধা ছিল বর্ম পরিহিত, ছিল 200 ঘোড়া ও 3000 উট। সঙ্গে নেওয়া হলো নারীদের। তাদের কাজ ছিল গানে গানে যোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখা। অপরদিকে মুসলিম বাহিনীর মোট সেনা সংখ্যা ছিল 1000। এর মধ্যে 100 জন বর্ম পরিহিত ছিলেন এবং 50 জন ছিলেন অশ্বারোহী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম বাহিনীকে 3 ভাগে বিভক্ত করেন। এগুলো হলো মুহাজির বাহিনী, আউস বাহিনী ও খাজরাজ বাহিনী। এই 3 বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে মুসাব ইবনে উমাইর, উসাইদ ইবনে হুজাইর ও হুবাব ইবনে মুনজির। মুসলিম বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয়। তারা সাউদ নামক স্থানে পৌঁছানোর পর যুদ্ধে অস্বীকৃতি জানান আব্দুল্লাহ ইবনে উবাই এবং তিনি তার 300 অনুসারী নিয়ে দল ত্যাগ করেন। তখন বাকি 700 সৈনিক নিয়ে মুসলিমরা উহুদের দিকে যাত্রা করেন। যাত্রাপথে প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করা হয় এবং পথ প্রদর্শক ছিলেন আবু খাইসামা। এ সময় প্রতিপক্ষকে পশ্চিমে ছেড়ে দিয়ে বনি হারিসা গোত্রের শস্যক্ষেত্রের মধ্য দিয়ে ভিন্ন একটি পথ অবলম্বন করে উহুদের দিকে মুসলিম বাহিনী নিয়ে যাওয়া হয়। মল্লযুদ্ধের শুরুতে অমুসলিম বাহিনীর পতাকাধারী তালহা ইবনে আবি তালহা এগিয়ে এলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আক্রমণ করেন। এতে তালহা নিহত হন। আবু সুফিয়ানের অশ্বারোহী বাহিনী দুবার গিরিপথে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেল। তারা রণে ভঙ্গ দিয়ে পালাতে লাগলো। এদিকে উহুদের প্রান্তরে ছোট্ট আকারের পাহাড় জাবালে রুমা অর্থাৎ রুমা পাহাড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবীকে নিযুক্ত করেছিলেন। আমাদের জয় পরাজয় যাই হোক, তোমরা এখানে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন। শত্রু বাহিনীকে পালাতে দেখে নিজেদের জয় হয়েছে ভেবে তারা নবীজির নির্দেশনার কথা ভুলে যান এবং গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু নবীজির নির্দেশ উপেক্ষা করার মাসুল তাদের দিতে হলো। যখন তীরন্দাজরা গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত ছিলেন, তখন অমুসলিম বাহিনী গিরি অতিক্রম করে মুসলমানদের পেছন দিক থেকে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দিল। ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদের শিক্ষা। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে মুসলমানরা দিক বিদিক ছুটতে লাগলেন। অমুসলিমদের আক্রমণে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ অবয়ব নবীজির সঙ্গে সাদৃশ্য ছিল। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে ভুলক্রমে এই সংবাদ ছড়িয়ে পড়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন, কিন্তু পরে দেখা যায় এটা নিছকই গুজব। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করার কারণে নিশ্চিত জয়ী হওয়া যুদ্ধে মুসলমানরা হেরে যান। এই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। তাদের সবাইকে উহুদ প্রান্তরে দাফন করা হয়। উহুদ যুদ্ধে যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত থেকে শুরু করে 160 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদের
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করা, মতভেদ করা এবং ছত্রভঙ্গ হওয়ার মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া, যাতে তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যায় এবং যেসব বিষয় তাদের পরাজয়ের কারণ হতে পারে তা থেকে বিরত থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এটি ছিল অহুদ যুদ্ধের শিক্ষা এবং অহুদ যুদ্ধের সমস্ত ইতিহাস খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। আমিন।